আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে আমরা কাঁচা আমের ভর্তা তৈরি করে দেখাবো। তো কাঁচা আমের ভর্তা তৈরি করার জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি 1 কেজি। এই কাঁচা আমটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন একটি পিলারের সাহায্যে এই আমগুলোকে আমি ছিলে নিব। আমগুলোকে দেখতে পাচ্ছেন ছিলে নিয়েছি। তো আমার কাঁচা আমগুলো কিন্তু ভিতরে লাল হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি সবগুলো আমি এভাবে ছিলে তারপরে কিভাবে কুচি করব সেটাও দেখিয়ে দিব। দেখতেই পাচ্ছেন পিলারের সাহায্যে আমগুলো আমি ছিলে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে আমগুলোকে আমি গ্রেট করে নিব। তো আমি বড় ফাঁকাটা দিয়েই করব, বড় ফাঁকাটা দিয়ে করলে কিন্তু ভালো হয়। তো আমগুলো আমি এখন এক সাইডে সরিয়ে নিচ্ছি। তো এইভাবে আমটাকে এখন আমি গ্রেট করে নিব। আর এই আম ভর্তাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এর আমগুলো সম্পূর্ণ আমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম, সেটা তো দেখিয়ে দিলাম। এখন আমরা ভর্তাটা কিভাবে তৈরি করব সেটাও দেখিয়ে দিব। তো ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি। এখানে আমি নিয়েছি সাদা লবণ, নিয়েছি শুকনো মরিচ গুঁড়ো আর বিট লবণ 1 টেবিল চামচ, আর লাগছে আমাদের চিনি, যেহেতু টক মিষ্টি হবে। তো এখন আমি এই আমটাকে ভর্তা করে নিব। আপনারা চাইলে এখানে কাঁচামরিচটাও দিতে পারেন। তো কাঁচামরিচের চেয়ে শুকনো মরিচটাই খেতে খুবই ভালো হয়। তো এখন এই আমগুলো আমি এভাবে হাতের সাহায্যে ভর্তা মাখিয়ে নিব। তো আমি এখানে আরেকটু শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিব। আমার মনে হচ্ছে আরেকটু শুকনো মরিচ গুঁড়ো লাগবে। আমি আরেকটু শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিব। আর এই মরিচটা আমি ভেজে সংরক্ষণ করে রেখেছিলাম। তো আপনারা যদি ঝালটা বেশি খান একটু বেশি দিবেন। আর শুকনো মরিচের ভর্তাটাই কিন্তু খেতে খুবই ভালো হয়। আর দিয়ে দিব আরেকটু সামান্য বিট লবণ। বিট লবণের কথা আর কি বলবো, এটা দিলে ফ্লেভার খুবই ভালো আসে। তো ঝাল এই পরিমাণে আমি করব, আপনারা চাইলে আরেকটু ঝাল দিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু কাঁচা আমের ভর্তা রেসিপি। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এই কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।